কেমন লাগছে তোমাদের সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, সাথে বড়দের প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা 12টা 1 থেকে স্টার্টিং করছিলাম আমি রান্না দুপুরের। আজ আমার কর্তার ডিউটি আছে, বেরিয়ে যাবে ওই 2টো নাগাদ বেরোবে। আর জানো তোমরা কি করে জানবে, আজকে সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম, ভোরবেলায় উঠে সব পরিষ্কার করে আগে গোপালকে হোলি উপলক্ষে পুজো দিয়েছি, সেই সাথে আবির টাবির দিয়ে যা যা নিয়ম থাকে সেইগুলো করেছি। তারপরে একটু বেলা করে রান্না দিয়েছি। তো ভাবলাম আজকে আর এই বছরের ব্লগটা শ্যুট করব না হোলি। আবার কি মনে হলো না বিশেষ দিন শ্যুট করব না, একটু করি শর্ট করে আপলোড করে দেবো। তাছাড়া জানো তো ইদানিং একটা ব্লগে খুব ভালো ভিউজ পেয়েছি। আরে ভিউজ পেলে না কাজ করতে ইচ্ছে করে। মাসের পর মাস রিচ এঙ্গেজ এমনভাবে ডাউন হয়ে আছে, তোমাদের কাছে আমি কোনোভাবেই পৌঁছতে পারছি না। আর এই দেখো আমাদের এখানে কচি কাচারায় রং খেলে, আমরা বড়রা রং খেলা তেমন একটা হয় না। আর আমাদের যাও হয় কি বলতো, আমরা না একটু পরিবারের মধ্যেই বেশি খেলি, আমরা পরিবারকে নিয়ে না বেশি থাকতে ভালোবাসি। তাছাড়াও আমাদের পরিবারে আমাদের সবার মধ্যে সবার বন্ডিংটা খুব ভালো। সকালবেলায় প্রভাত ফেরি হয়েছিল কালীগঞ্জ বাজারে, গত বছর গিয়েছিলাম কিন্তু এইবার আর সময় পেলাম না। একটাই তার কারণ গো, তাড়াতাড়ি রান্না করে খাবার খাইয়ে বরমশাইকে আবার গুচ্ছিত করে ডিউটিতে পাঠাবো। তাই দেখলাম অল্প সময়ের মধ্যে সব কিছু ম্যানেজ করতে পারবো না, তাই আর গেলাম না। আর এই হচ্ছে আমার কর্তা মশাই যে লিডারশিপ নিয়েছে এখানে। আমার কাছে নে দে নে বাবু নে, বেশি করে নে। হ্যাঁ দে। ছোট থেকে নিয়ে আয়। আমি ছিলাম একটু অন্যমনস্ক, বাচ্চারা ছিল রাস্তার ওপর, এইদিকে গাড়ি চলছে, ব্যাস সেই সুযোগটাই নিয়েছে, আমাকে এমনভাবে রাঙিয়ে দিল। আর এই রং পটল রং আমার এত বাজে লাগে, আমাকে একদম বন মানুষ করে ফেললো। আমিও একটা সুযোগ নেব, একবার সুযোগ পেলেই হয়। আমি তো আমার দেখতেই পাচ্ছি না আমাকে কেমন লাগছে। ভালো কোথার থেকে ও টার্গেটেই ছিল তোমার। কি দিয়ে তোরে এর মধ্যে কি দেয়া বুঝতে দেখো কেমন লাগছে। তোমাকে বলি যখন করব মুখে তেল মেখে দেবা, বলি আমি কিছু বাইরে দেখে আমি তো শুট করতে গেছিলাম। এই শাড়ি পরে দাও, এই যে শাড়ি পরে না আমার 10 দিন পরে আসো তুমি এখানে আসো, তুমি ক্যামেরা আসো। আমার একটু ভিডিও করার নেশায় এই অবস্থাটা আমার হলো। আমি ভালো স্নান টান করে গেছি, অতএব হয়তো দিলে একটু গালে দেবে এই পরিকল্পনা করে রেখেছিল, আমার একটুও জানা ছিল না গো। আগামীকাল আবার হোলি আছে, কালকে চলবে আরেক পর্ব, কালকে আমি ঘর থেকে বেরোই না। আর সব থেকে আরও একটা মজার ব্যাপার, ওকে তো আমি রং দিতে পারিনি কিন্তু ওকেও একজন এসে দিয়ে গেছে। দেখো পুরো স্ট্যাচুম্যান হয়ে দাঁড়িয়ে আছে, মনে বিশাল শান্তি পেয়েছি গো। আমি না পারি কিন্তু ওকেও তো সেম একই তা হয়েছে, ওর সাথেও বহুত শান্তি পাইছি। এই ঘটনা যদি ওর সাথে না ঘটতো আমি বড় কষ্ট পেতাম। আবার সে সামনে বছর আমি সুযোগ নিতাম, কিন্তু তার আগে এই ঈশ্বর আমার মনস্কামনা পূরণ করেছে। এদিকে কচি গাছেরগুলো খেলা শেষ হয়েছে, এক এক করে সব বাড়ির দিকে যাচ্ছে এখন। আর আমি আমার রান্নাটা বসিয়ে গেছিলাম, কর্তামশাই একটু নাড়াচাড়া করছে আর আমি স্নানটা করে আসলাম। দেখো জিভ দাঁত সমস্ত জায়গায় রাঙিয়ে দিয়েছে। এখন অবশ্য অনেক কষ্ট করে কিছুটা তুলেছি। আর সব থেকে আরও একটা বড় ব্যাপার, এই প্রথম আমি দিনের ব্লগ দিনে দিচ্ছি, আজকেই শ্যুট করেছি দোল পূর্ণিমার দিন, আজ আবার তোমাদের সামনে তুলে ধরলাম। তার জন্য থ্যাংক ইউ। আমি দেবো না তোমরা দেবে আমাকে, এখনও কাজ আছে গো, এবার তবে আসি।